which was for long time going through an uncertainty to start a top tier league in India. And he said for sport, or I would like to say for football, being a president of football. So for football, Honorable Minister is always there with kind heart to support. And Coca-Cola has said they will support Indian women football team for next 3 years. বাংলাদেশের কাছে হার, ফিফা র্যাঙ্কিংয়ে 142-এ নেমে যাওয়া এবং 8 থেকে 9 মাস দেশের শীর্ষ ফুটবল লিগ বন্ধ থাকা। ইন্ডিয়ান ফুটবলে শেষ 1 থেকে 2 বছর যদি আমরা দেখি, সেরকম ভালো খবর খুব কমই পাওয়া গেছে, এক্সেপ্ট মহিলা ফুটবল। একমাত্র মহিলা ফুটবল কিন্তু আমাদেরকে বারবার আশা জাগিয়েছে, বারবার স্বপ্ন দেখিয়েছে। গত বছর তিনটে বিভাগেই আন্ডার 17, আন্ডার 20 এবং সিনিয়র ক্যাটাগরিতে কিন্তু ওমেন্স টিম এএফসি এশিয়ান কাপের জন্য কিন্তু কোয়ালিফাই করেছে এবং এবার সেই ওমেন্স টিমের জন্যই কিন্তু সুখবর, বড় সুখবর যেটাকে বলা যেতে পারে, যেটা শেষ 1 বা 2 দশকে কিন্তু সেটা ঘটেনি ইন্ডিয়ান ফুটবলে। এবং সেটা হলো কোকাকোলা অতি জনপ্রিয় একটি ব্র্যান্ড, আপনারা সকলেই জানেন, সকলেই নাম শুনেছেন। সেই কোকাকোলা কিন্তু এবার এগিয়ে আসছে ভারতীয় ফুটবলের স্বার্থে, ভারতীয় ফুটবলে লগ্নি করার জন্য এবার এগিয়ে আসছে কোকাকোলা। আজকে দিল্লিতে কোকাকোলার ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফি ট্যুর ছিল দিল্লিতে এবং সেই অনুষ্ঠানেই এআইএফএ প্রেসিডেন্ট কল্যাণ চৌবে, কোকাকোলার অবশ্যই শীর্ষ কর্তারা ছিল, তাদের সাথে তিনি অ্যানাউন্স করলেন যে আগামী 3 বছরের জন্য কোকাকোলা এগিয়ে আসছে ইন্ডিয়ান ন্যাশনাল ওমেন্স ফুটবল টিমের কে সাপোর্ট করবে বলে। ওমেন্স ফুটবল টিমের যাবতীয় যা খরচ, সেটার অধিকাংশ তারাই সেই খরচ বহন করবে, এমনটাই কিন্তু অ্যানাউন্স করলেন এআইএফএ প্রেসিডেন্ট কল্যাণ চৌবে। আমি আবারও বলছি, আমরা যদি দেখি শেষ 2-3 বছরে এর থেকে ভালো খবর কিন্তু আর হতে পারে না। ওমেন্স টিম আমরা দেখছি তারা ইমপ্রেসিভলি পারফর্ম করেছে গত বছর এবং এই বছরটা তাদের জন্য কিন্তু খুবই ক্রুশিয়াল, এবং কারণ তারা এএফসি এশিয়ান কাপের 3টে বিভাগে এবছর তারা কম্পিট করবে। সিনিয়র টিম অস্ট্রেলিয়া যাবে এবং তাদের জন্য কিন্তু ক্যাম্প করতে হবে, তাদের জন্য অবশ্যই বিভিন্ন রকম খরচ রয়েছে এবং সেটার জন্য আমরা সকলেই জানি এআইএফএফ এর কি অবস্থা, কারণ শেষ 8 মাস লিগ বন্ধ এবং এই রিসেন্টলি আমরা সকলেই জেনে গেছি যে এআইএফএফ এর আর্থিক অবস্থাটা ঠিক কিরকম। তারা আইএসএল শুরু করছে মাত্র 24 কোটির বাজেট পুল নিয়ে, তারা সেখানে 10 কোটি টাকা দেবে। সুতরাং ওমেন্স টিমের জন্য কতটা টাকা অ্যালট করা রয়েছে সেটা নিয়ে অবশ্যই কিন্তু একটা ধোঁয়াশা রয়েছে। সুতরাং সেই দিক থেকে দেখতে গেলে এই কোকাকোলা এক্সাক্ট অ্যামাউন্টটা কিন্তু এই মুহূর্তে জানা নেই, বাট যেটা শোনা যাচ্ছে অ্যাটলিস্ট 3 কোটি টাকারও বেশি টাকা তারা কিন্তু লগ্নি করবে বলে এমনটা শোনা যাচ্ছে। নেক্সট 3 বছরের জন্য তারা কিন্তু স্পন্সর হবে ওমেন্স ন্যাশনাল টিমের জন্য। এবং এটি যদি দেখা যায় শেষ 1 বা 2 দশকে এরকম ইন্ডিভিজুয়াল টিম স্পন্সর কিন্তু পায়নি এআইএফএফ। হ্যাঁ, জার্সি স্পন্সর পেয়েছে, কিট স্পন্সর বা বিভিন্ন রকম স্পন্সর, ব্রডকাস্ট স্পন্সর, কিন্তু এরকম ইন্ডিভিজুয়াল স্পন্সর কিন্তু আসেনি, সে আপনি মেন্স টিম বলুন বা ওমেন্স টিম বলুন। সুতরাং এটা কিন্তু একটা ল্যান্ডমার্ক মোমেন্ট। আর কোকাকোলা কোম্পানি অতি জনপ্রিয় একটি ব্র্যান্ড এবং স্পোর্টসে তারা প্রথমবার নয়, এর আগে বহু স্পোর্টস ইভেন্ট, কম্পিটিশন, বহু লিগে তারা এর আগে কিন্তু ইনভেস্ট করেছে, স্পন্সর করেছেন। এবং সব থেকে বড় যদি ইভেন্ট বলতে হয় দেন অবশ্যই কিন্তু এই ফিফা ওয়ার্ল্ড কাপ এবং ওমেন্স ফিফা ওয়ার্ল্ড কাপ দুটোতেই কিন্তু ইনভেস্ট করেছে এই কোকাকোলা ব্র্যান্ডটি। সুতরাং ইন্ডিয়ান ফুটবলের জন্য কিন্তু এটা খুবই কিন্তু একটা বড় সুখবর। এবং ওমেন্স ফুটবল টিম যারা কিন্তু রিসেন্টলি আমাদেরকে আশা জাগিয়েছে, স্বপ্ন দেখিয়েছে, এবং এই ওমেন্স ফুটবল টিমের এই যে পারফরমেন্সটা, এই যে ধারাবাহিকতাটা যদি ধারাবাহিক রাখতে হয়, তাহলে আমার মনে হয় এরকম একটা স্পন্সরের কিন্তু খুবই দরকার ছিল এবং সেইটা কিন্তু পূরণ হয়ে গেল। এবার কোকাকোলার সাথে এআইএফএফ এর যে রিলেশনশিপটা, এইটা যেন ভালো হয় সেটাই আমরা সকলেই আশা করব। যে টাকাটা লগ্নি করবে কোকাকোলা, সেটা যেন ঠিক জায়গায় খরচ করা হয়, যেখানে যা দরকার সেখানে যেন খরচ করা হয় এআইএফএফ এর তরফ থেকে, এটাই কিন্তু আমরা সকলে আশা করব। আপনাদের কি মতামত এই ল্যান্ডমার্ক ডিলটা নিয়ে অবশ্যই জানান কমেন্ট সেকশনে, এবং এরকম আরো অনেক আপডেটের জন্য অবশ্যই চোখ রাখবেন রেভ স্পোর্টস এর পর্দায়। কিন্তু শেষ করার আগে আজকের কোকাকোলা ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফি ট্যুরে কি বললেন এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবে এই ল্যান্ডমার্ক ডিল নিয়ে, চলুন একবার শুনে নিই। I said the women football has a very scope to grow. It requires some support from the corporate. Recently, Honorable Minister has supported Indian football, which was for long time going through an uncertainty to start a top tier league in India. And he said for sport,
or I would like to say for football, being a president of football. So for football, Honorable Minister is always there with kind heart to support. And Coca-Cola has said they will support Indian women football team for next 3 years. Right from the years 1, 2 and 3, Coca-Cola will support Indian women football to ensure for a proper and international coach and exposure trip so that these women does not fall behind for lack of support. So they must get the international global exposure and go into an even field to compete with the best playing football nations. So I'd like to thank you, President of Coca-Cola Southwest, Mr. Sanket Ray, for supporting this Indian women national team, and we welcome you. Thank you very much once again for giving